নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মূলত বৃশ্চিক রাশি নিয়েই আমি আলোচনা করব। কি আলোচনা করব না, বাংলার নতুন বছরের যে প্রথম মাসটি অর্থাৎ বৈশাখ মাস, এই বৈশাখ মাসে কিন্তু সূর্য মেষ রাশিতে অবস্থান করছে, এটা আমরা সবাই জানি। এখন মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে মেষ রাশিতে সূর্য কিন্তু একদম উচ্চস্থ থাকে। সূর্য যখন মারাত্মক পাওয়ারফুল থাকে, সূর্য যখন উচ্চস্থ থাকে, যেই ঘরে থাকে, যার সাথে সে বসে থাকে, সেই গ্রহটির যা কিছু নেগেটিভিটি পজিটিভিটি সে কিন্তু অ্যাবজর্ব করে নেয়। এবং সেই গ্রহর যদি কোনো দৃষ্টি থাকে সেক্ষেত্রে কিন্তু তখন সূর্যের রিফ্লেকশন, সূর্যের প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে বৃশ্চিক রাশি সাপেক্ষে যদি দেখা যায় তাহলে 6th হাউস মেষের ঘর, সেখানে কিন্তু সূর্যের অবস্থান, বৃশ্চিক রাশির অধিপতি গ্রহও কিন্তু মঙ্গল, সেই মঙ্গলকে অ্যাবজর্ব করে নিয়েছে। কিন্তু মঙ্গলের যে 4টি দৃষ্টি, মঙ্গল যেখানে বসে আছে বা মঙ্গল থেকে 4 নাম্বার ঘর, 7 নাম্বার ঘর, 8 নাম্বার ঘর, তাহলে 4 নাম্বার ঘরটাতে মঙ্গল থেকে সেখানে কিন্তু রবির প্রভাব লক্ষ্য করা যাবে। 7 নাম্বার ঘরে কিন্তু রবির প্রভাব লক্ষ্য করা যাবে। 8 নাম্বার ঘরে কিন্তু রবির প্রভাব লক্ষ্য করা যাবে। তাহলে এখন বৃশ্চিক রাশি সাপেক্ষে সর্বপ্রথম যেটা লক্ষ্য করা যাচ্ছে 9th হাউসে কিন্তু যেহেতু মঙ্গলের দৃষ্টি, সুতরাং সূর্যের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। 12 নাম্বার ঘরটা আসছে, যদি সমসপ্তমে লক্ষ্য করা যায় বৃশ্চিক থেকে তুলার ঘর, 12 নাম্বার ঘরটা আসছে, রবির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এবং 8 নাম্বার ঘর মানে বৃশ্চিকের ঘরই, সুতরাং 1 নাম্বার ঘরেও রবির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি যদি বৃশ্চিক রাশির সাপেক্ষে খুব ভালো মতো লক্ষ্য করি, অনেক পজিটিভ দিক কিন্তু উঠে আসছে প্রচুর, যা নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি বাংলার নতুন বছর নিয়ে যখন আমি আলোচনা করেছিলাম। কিন্তু আজকে মূলত আমি আলোচনা করব 5টি দিক বা 5টি শত্রুতার জায়গা, যেটা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে সূর্যকে কেন্দ্র করে, সূর্য দ্বারা ক্যালকুলেশন করে। প্রথমতই যদি লক্ষ্য করা যায় যে 6th হাউসে রবির যে ইম্প্যাক্ট রয়েছে, 6th হাউসটা তো মেষের ঘর, মঙ্গলের ঘর, এবং 12 নাম্বার ঘরকে হিট করছে। তার মানে লিখে দেওয়া যায় প্রাত্যহিক জীবনে আমরা যাদের সাথে মিশছি, কর্মক্ষেত্রে, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে, আমরা যাদের সাথে মিশছি সেখান থেকে গুপ্ত শত্রুতার দ্বারা ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। মারাত্মক ক্ষতি কিন্তু হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, তাই তো? কেননা 6-12 কানেকশনের মধ্যে শুক্র মঙ্গলের অবস্থান, মঙ্গল পাওয়ারলেস হয়ে গেছে, তাই জন্য আরো বিশেষ করে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে, আমি আগেই বলেছি, যখন 6th হাউসকে পজিটিভ ভাবে কখনো শনি, আবার কখনো যদি রবি হিট করে, তাহলে প্রচুর শত্রু লক্ষ্য করা যায় আমার জীবনে, যে কোনো মুহূর্তে আমার ক্ষতি করে দেবে সেই মানসিকতাও থাকে, কিন্তু একটা কেশ পর্যন্ত উগলাইতে পারে না। শত্রুতা করে ক্ষতি করা তো অনেক দূরের ব্যাপার। সবচেয়ে পাওয়ারফুল কিন্তু যখন 6th হাউসে শনি হিট করে, শনি কিন্তু একদম বিনাশ করে দেয় শত্রুদের, আর শত্রুরা তাদের অস্ত্র ভোঁতা হয়ে যায় যখন রবি পাওয়ারফুল হয়ে থাকে। তখন কিন্তু যার সাথে শত্রুতা করছি তার ছটায়, তার আলোয়, তার মহিমায় তারা কিন্তু ভ্যানিশ হয়ে যায়। এটাও কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, সর্বপ্রথম যদি বৃশ্চিক রাশির
ঘরটিকে দেখি, সেখানেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রবির প্রভাব আসছে। এবার 6 নাম্বার ঘর ডাইরেক্ট 12 নাম্বার ঘরকে হিট করছে, তাহলে 12 নাম্বার ঘরটাকে কিন্তু বারবার ধরে বলেছি ব্যয়ের স্থান বলা হয়। তাহলে 12 নাম্বার ঘরে কিন্তু রবি শুক্রের দারিদ্র যোগ সৃষ্টি হচ্ছে। প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে ফল ডাউন করে যাওয়া। রিফ্লেকশন কোথায় আসছে? 11th হাউস, 8th হাউস এবং 4th হাউসে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। প্রথমত হচ্ছে মাতৃ প্রভাব, মা স্যাটিসফাই থাকবে না। 11th হাউস কর্মফলের জায়গাটা নেগেটিভ ইনফ্লুয়েন্স। আমার দাদা দিদি থাকলে তাদের ক্ষেত্রে নেগেটিভ ইনফ্লুয়েন্স। আমি সফলতা থেকে আরো সফলতায় রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে নেগেটিভ ইনফ্লুয়েন্স বা প্রতিবন্ধকতার জায়গা। মায়ের ক্ষেত্রে কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই যে 1 নাম্বার ঘরে যে অ্যাকচুয়ালি মঙ্গলের দৃষ্টি কিন্তু রবির প্রভাব আসছে, তার ফলে কি হবে? আমিত্বের জায়গা কিন্তু তার মারাত্মক থাকবে, কিন্তু সেটা সবসময় সদর্থক নয়। আমি কোনো একটা কাজ করছি, হয়তো ভুল কাজ করছি, কেউ বোঝাচ্ছে ধর আমি যেটা করছি সেটাই ঠিক, আমি যেটা করছি সেটাই ঠিক, এই মানসিকতাটা কিন্তু লক্ষ্য করা যাবে। আর যদি 12 নম্বর ঘরের রিফ্লেকশন দেখা যায়, তাহলে গোয়ার্পণীর জায়গাটা লক্ষ্য করা যাবে। একটা কোনো কাজ করতে গিয়ে সে হাল ছেড়ে দেবে না, কিন্তু সেখানে সে ব্যর্থ হচ্ছে না, আমি ব্যর্থ হচ্ছি না, এটা একটা পজিটিভ সাইডও রয়েছে এটা। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই, অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। সুতরাং আমি যতটা কাজ করব ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জায়গায়, রেজাল্ট তার 50% পাবো না। এর ফলে কি হয়ে যাবে? আমি প্রচুর পরিশ্রম করছি কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসছে না। কিন্তু যদি 9th হাউসকে লক্ষ্য করা যায়, রবির ইম্প্যাক্ট, ফেম মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। সবাই আমার নামে জয়ধ্বনি করতে পারে, বা আমি যে কাজটা করছি সবাই বলে টেরিফিক, দারুণ। আমি কিন্তু যখন বাংলার নতুন বছর নিয়ে আলোচনা করতে গিয়েছিলাম, তখনও কিন্তু আমি ডিটেলসে বুঝিয়েছিলাম এই ব্যাপারটা। টেরিফিক সুমন্ত বাবু, আপনার মতন অ্যাস্ট্রোলজার হয় না, আপনি টেরিফিক, দারুণ, দুর্দান্ত, মারাত্মক, কি নলেজ আপনার, হ্যান ত্যান সবকিছু। আলটিমেট দেখা যাচ্ছে প্রফেশনালি আমি একদম ইনসিকিউর জোনে চলে যাচ্ছি। অর্থাৎ রেজাল্টটা, কর্মফলের জায়গাটা কিন্তু আমার ক্ষেত্রে মারাত্মক ভাবে ডিটোরিয়েট করে যাচ্ছে। আমি রেজাল্টটা কিন্তু সঠিক মতন পাচ্ছি না, কিন্তু আমার ফেম বৃদ্ধি হচ্ছে, নাম বৃদ্ধি হচ্ছে, আমার প্রোডাক্ট বা আমার জ্ঞান যে কোনো কিছু বা আমাকে নিয়ে কিন্তু মানুষ স্যাটিসফাই হচ্ছে, দারুণ দারুণ কমেন্টস করছে। কিন্তু আলটিমেট জীবন গাড়ির পেট্রোল অর্থ, সফলতা বলতে 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকে বুঝি, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। বুঝতে পারলাম? আবার যদি 3 নাম্বার ঘরটা লক্ষ্য করা যায়, 3rd হাউস, মানসিকতা, মনোভাবের জায়গাটা, যেটা আমি বারবার ধরে বললাম 1st হাউস নিয়েও বা 12 হাউস নিয়েও বললাম, সেই জায়গাটা প্রথমত 3rd হাউস এবং 9th হাউস। 3rd হাউস মানে কিন্তু এখনকার সংযোগ, সো কল, যাকে আমি লাক, ভাগ্য, নিয়তি বলে থাকি। তাহলে লাক ফ্যাক্টর, সংযোগের জায়গা, লড়ার লিখন, কপাল যাকে আমরা বলি, ভাগ্য, এখনো কিন্তু সাপোর্টিভ হবে না। এবং যদি 9th হাউস দ্বারা সুদূর প্রসারী, ফর এভারকে দেখা হয়, আমরা শুধু বৈশাখ মাসটা নিয়ে আলোচনা করছি বলে, তাহলে বৈশাখ, পুরো বৈশাখ মাসটা জুড়েই লাক ফ্যাক্টর কিন্তু কখনো কাজ করবে না। লাক ফ্যাক্টর কিন্তু কাজ করবে না। আমি যে কর্মটা করব, আবার বলছি, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। আমি যে কর্মটা করব তার রিফ্লেকশন আমি পাবো। আমি 30% কর্ম করে 80% কখনোই রেজাল্ট পাবো না। কোনো লাক, কোনো সংযোগ আমার ফেভারে থাকবে না। আমি যে কর্মটা করব সেই কর্ম থেকেই রেজাল্ট পাবো। এইটা গেল 1, 3 নাম্বার, 9 নাম্বার। আর উল্টো দিকে কি দেখা যাচ্ছে? আমি যে কর্মটা করছি, সফল হওয়ার জন্য কর্মটা করছি না,
এক্সট্রিমলি সরি টু সে, শুধু কাজ করলেই যদি সফল হওয়া যেত, শুধু পরিশ্রম করলেই যদি সফল হওয়া যেত, আমি কোন প্রফেশনকে ছোট না করে বলছি, তাহলে মুটে মজুর কুলিরা অরোরপতি করোড়পতি হতো। তা নয়। তাহলে আমি যে কাজটা করছি সফল হওয়ার জন্য কিন্তু করছি না, সফলতাকে ত্বরান্বিত করার জন্যও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি না। 4000 রিফ্লেকশন যখন চলে আসে, তখন মাথায় রাখার প্রয়োজন আছে আমার ব্যক্তিগত জীবনে আমি খুব একটা স্যাটিসফাই হতে পারি না। কিন্তু এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর 10,000 অধিপতি গ্রহই কিন্তু মঙ্গলের ঘরে বসে আছে। তাহলে কি হচ্ছে? প্রথমত আমি আমার দ্বারা, যেহেতু অর্থনৈতিক স্টেবিলিটির জায়গা, আমি যে পরিশ্রমটা করছি সেই অনুপাতে অর্থ পাচ্ছি না, তার জন্য কিন্তু আমার যে ব্যাড রিফ্লেকশন যেমন আছে, সেরকম কিন্তু যদি আবার খুব ভালো মতো লক্ষ্য করা যায়, দেখা যাচ্ছে আমার পরিবারে এমন ঝামেলা চলছে, আমার মা অসুস্থ, মেন্টাল ডিপ্রেশনের জায়গা, বাবা বা দাদা দিদি, ভাই বোনের চাইতেও দাদা দিদির ব্যাড রিফ্লেকশন, তার ফলে পারিবারিক যে হ্যাপিনেস, পারিবারিক যে একটা মানে কি বলবো সুন্দর যে একটা বাতাবরণ, সেটা কখনো সৃষ্টি হচ্ছে না। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ফিফথ এবং 2 কানেকশনের মধ্যে দিয়েও যদি দেখা যায়, তাহলে 11th এবং 8th হাউসকে কিন্তু হিট করছে। তাহলে আমি আবার বলছি, আমি স্যার সুমন্তজি চৌধুরী, দেখা যাচ্ছে আমার পার মান্থ 60,000 70,000 মানে অনেক। আবার দেখা যাচ্ছে স্যার এক্স, তার পার মাসে 3 লাখ টাকা মানেও অনেক নয়। আবার দেখা যাচ্ছে স্যার ওয়াই, পার মাসে সে 20-30 হাজার টাকা ইনকাম করলে না। তাহলে এক একটা মানুষের সাপেক্ষে এক এক ধরনের ইনকাম কিন্তু ডিপেন্ড করে সে কতটা স্যাটিসফাই হচ্ছে। কিন্তু সেকেন্ড হাউস, 5th হাউসের নেগেটিভ ইনফ্লুয়েন্স বৃশ্চিক রাশির ক্ষেত্রে রবির প্রভাবের জন্য এই সবকিছু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে শুরু করবে। জানেন, 4 দিন কি বিজনেস হলো, তারপরে 3 দিন বিজনেসই হয়নি, তারপরে আবার 5 দিন কি বিজনেস হলো স্যার, তারপরে আবার 7 দিন বিজনেসই হলো না। ফ্লাকচুয়েশন। মাস যাবার পর আমি একটা অ্যাভারেজে চলে এলাম, লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। দৃষ্টিভঙ্গির জায়গায় 8th হাউস কানেকশন, আমি যে মাথা নিচু করে শুধু পরিশ্রম করে যাচ্ছি, বা আমি 12 নম্বর ঘরে শুক্রের এবং মঙ্গলের রিফ্লেকশন, সেখানে রবির প্রভাব, তাহলে কি হয়ে যাচ্ছে? গোয়ার তুমি মানে একগুয়েমি, আমি যেটা করছি সেটাই ঠিক, এই মানসিকতা, এইগুলো আমি কিন্তু বুঝে উঠতে পারছি না যে এইগুলোই আমার ফল্ট, এইগুলোই আমার দোষ। তাই জন্য আমি ক্ল্যারিফাই করছি না, আত্মসমালোচনা করছি না, রেকটিফিকেশনের পথেও হাঁটছি না। এবং তার এই যে দৃষ্টিভঙ্গির নেগেটিভ ইনফ্লুয়েন্স 2 নম্বর 8 নম্বর দ্বারা 5 নম্বর ঘর প্রভাবিত হচ্ছে, তাই জন্য আমি সঠিক মতন সফলও কিন্তু হতে পারছি না, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই যে প্রভাবটা, এই প্রভাবটা কিন্তু 1 থেকে 11 পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। শারীরিক প্রবলেমের জায়গা, পেট, গ্যাস, অম্বল, খাওয়া হজম না হওয়া, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেননা 6th হাউস মানেও কিন্তু রোগের জায়গার কথা বারবার ধরে বলেছি। এবং 8th হাউস বুধের জায়গা, আমার যে বুদ্ধি রয়েছে, বোধ, বুদ্ধি, যুক্তি, আমার কর্মের সাথে এর ইমপ্লিমেন্টেশন এক হচ্ছে না। আমি বুঝতে পারছি মদ খাওয়া বা নেশা করা, সিগারেট খাওয়া, এগুলো কিন্তু হানিকারক শরীরের পক্ষে। যুক্তি বুদ্ধি এটাকে মেনে নিচ্ছে, কিন্তু রাত্রিবেলায় ঢুকুঢুকু না করলে আমার চলে না। তাহলে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যেটাকে মেনে নিচ্ছে, আমার বুদ্ধি যুক্তি সেটাকে মানছে না, আবার বুদ্ধি যুক্তি যেটাকে মেনে নিচ্ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেটা মানছে না। এই রিফ্লেকশনও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। 1 থেকে 11 পর্যন্ত যে 11টা ভাব রিপ্রেজেন্ট করে আমাদের জীবনের 11টা দিককে, 12 নম্বর ঘরটা ব্যয়ের স্থান। তাহলে এই যে আমাদের কি বলে 1 থেকে 11 পর্যন্ত 11টা ভাব, এই ভাবের মধ্যে স্যাটিসফ্যাকশনের জায়গাটা তখনই আসবে যখন 10th হাউস পজিটিভ হবে। কেন না? 1-6 সার্ভিস, 10 সার্ভিস ক্ষেত্র, 1-7 বিজনেস, 10 বিজনেস ক্ষেত্র, 1-5 সফলতা, বুদ্ধিমত্তা, সন্তান, 10 ক্ষেত্র।
তাহলে 10th হাউসটা হচ্ছে ক্ষেত্র, জংশনের জায়গা। তাহলে সেই 10th হাউসের অধিপতি গ্রহ যখন 6th হাউসে মঙ্গলের দ্বারা, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি, মঙ্গলের দ্বারা পীড়িত হয়ে যাচ্ছে কেন? তার কারণ সমসপ্তমে 12 নম্বর ঘরকে হিট করছে, শুক্রের ঘর। ফাটকা চিন্তা, ফাটকা মনোবৃত্তি, ফাটকা টেন্ডেন্সি আমার জীবনে বিপর্যয় নিয়ে চলে আসতে পারে। এক্ষেত্রেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস থাকা ভীষণ প্রয়োজন। এবং সবচেয়ে বড় কথা যেটা, আইডেন্টিটি ক্রাইসিস, আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক। কেন? কিন্তু এই আইডেন্টিটি ক্রাইসিস সদর্থক অর্থে কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে না। কেন? তার কারণ নেগেটিভ মঙ্গল এবং শুক্রের অবস্থান। কেননা 6 নম্বর এবং 12 নম্বর ঘর, সেখানে রবির প্রভাব, সে কিন্তু 1 নম্বর ঘরেও বসে রয়েছে বা দৃষ্টি দিচ্ছে, এবং বৃশ্চিকটাও কিন্তু মঙ্গলেরই ঘর। তাহলে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে। এইটা দুটো জিনিস হতে পারে, এক হচ্ছে আমার মতন করে সবকিছু চলতে হবে, আমি যা বলছি সেটাই ঠিক, আর তা না হলে দেখা যাচ্ছে আমি কম্প্রোমাইজ করছি মনের বিরুদ্ধে গিয়ে, স্যাক্রিফাইস করছি মনের বিরুদ্ধে গিয়ে, অ্যাডজাস্টমেন্টের জায়গায় যাচ্ছি মনের বিরুদ্ধে গিয়ে। আমি একটা মানুষকে রেজাল্টের মধ্যে দিয়ে উত্তর দিতে পারছি না, আমি বরং তাকে হিংসা করছি তার সফলতাকে। সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, 7th 8th কানেকশনের ফলে সঞ্চয় কিন্তু কখনো হতে চাইবে না। আমার যতটুকু অর্থ উপার্জন করার ক্ষমতা আমার শিক্ষা রয়েছে বা আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস রয়েছে, সেই জায়গাটাও যেমন পরিপূর্ণতা লক্ষ্য করা যাচ্ছে না, সেরকম অর্থটা বেরিয়ে যাবার জায়গা, মিসইউজ হয়ে যাবার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার 9th হাউস যেহেতু রবির কানেকশন লক্ষ্য করা যাচ্ছে, তাহলে মানসিকভাবে অতৃপ্ত থেকে যাবার জায়গা বা মানসিক ডিপ্রেশনের জায়গাটা, মাতৃপ্রভাবের জায়গাটাও পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। আবার বলছি, যদিও আমার ফেমের জায়গাটা বা আমাকে নিয়ে মানুষ ভালো ভালো কথা বলছে জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ভালো ভালো কথাতে চিড়ে ভেজে না। আমরা নিশ্চয়ই জানি। আমি সহজ সরল করে বোঝাবার চেষ্টা করলাম। আমি একদম সাধারণ মানুষজনদের জন্য, আমি মারাত্মক শিক্ষিত জ্ঞানী গুণী মানুষদের জন্য নই। তাই জন্য প্রত্যেকটি সাধারণ মানুষ সাধারণভাবে যেন রবির এই ইম্প্যাক্ট বৃশ্চিক রাশি সাপেক্ষে তারা বুঝতে পারে, বোধগম্য তাদের হতে পারে, উপলব্ধি করতে পারে। উপলব্ধি করলেই তারা এই ভুলগুলো কখনো করবে না তাদের জীবনে। সাধারণ মানুষ, তাদের মধ্যে এই কসাস এবং কনসাস হওয়ার প্রবৃত্তি যদি জেগে ওঠে, তাহলেই আমার এই ভিডিও করা, এই অনুষ্ঠান করা সফলতা লাভ করবে, তাহলেই আমি তৃপ্ত হব। চেষ্টা করলাম, জানি না বুঝতে পারলেন কিনা, আমাকে অবশ্যই জানাবেন বুঝতে পারলেন কিনা। আজকের মতন এইটুকুই। নমস্কার।